গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো আমি রান্না করবো ইলিশ মাছের তরকারি, আলু বেগুন টমেটো দিয়ে। তো ইলিশ মাছ নাম শুনলেই তো সবার মাথায় আসে ভাপা ইলিশ, নতুবা সর্ষে ইলিশ বা দই ইলিশ। আজকে আমি রান্না করবো আলু বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের কারি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নিয়েছি। আর লাগছে আমার আলু বেগুন টমেটো। আর প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে দেবো। আর এই ছোটো ইলিশগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট। অনেকে ইলিশ মাছের কারিতে আদা রসুন খায় না, কিন্তু আমি সামান্য একটু দিলাম। আর দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানো যত ভালো হবে, কারির স্বাদ কিন্তু ততই টেস্টি হবে। তো দেখো, ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আলু আর বেগুনটা দিয়ে দেবো। তো এইভাবে বন্ধুরা, তোমরা যারা কোনোদিন খাওনি অবশ্যই একবার খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এই আলু বেগুনটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একটা করে লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ফুটে গেছে কারিটা। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো কারিটা একটু ভালো করে ফুটতে হবে। আলুগুলো এখনও ঠিকমতো গলেনি, ওই জন্য আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এবার 5 মিনিট পর আবার আসলাম। তো দেখো, কারিটা একদম প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আর ইলিশ মাছ তো বেশিক্ষণ ফোটাতে নেই, ওই জন্য শেষের দিকেই দেবো। তো টমেটোগুলো দিয়ে গেছিলাম, টমেটোগুলো নরম হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমাদেরও রিকোয়েস্ট করছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। কারির কালারটাও খুব সুন্দর এসছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সবাই একবার বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, কারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।